আল্লাহর নবী যেভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন, ইসলামকেও কিয়ামত পর্যন্ত সেইভাবে বিজয় করতে হবে। ইসলাম কায়েম হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন, যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন, যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবানরা আফগানিস্তান বিজয় করেছে, এই নিয়মে বিজয় হবে। বাংলাদেশও ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায়, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়। আমা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, আব্রাহাম লিঙ্কনের তরিকায় তোমাদের উত্তম আদর্শতা বলা হয় নাই। পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবী সেজন্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমাদের আদর্শের দাবি করবে, কিন্তু তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে এই, তোমরা যেরকম ভাবে লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করেছো, ওই উমিন বিল্লাহ বলে আল্লাহকে ধারণ করেছো। লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে ধরা, লা ইলাহা মানে কোনো ছাপকে উৎখাত করে দেওয়া, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর বিধানকে মানা, লা ইলাহা মানে হলো কারো সেজদা করা যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে কারো কাছে সন্তান চাওয়া যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না, মান্নত করা যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করা যাবে না, ইল্লাল্লাহ বলছে শুধু আল্লাহ ছাড়া। লা ইলাহা যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একজনকে মানতে হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছে এইটা যারা দুইটা করবে, খালি ঈমান আনলে চলবে না, কুফর বিত্তাগুত আগে, তারপরে আল্লাহ ঈমান রাখা, এই দুইটা যারা করবে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, আল্লাহর আরশের পায়া পর্যন্ত পৌঁছে গেছে, দুই হাত দিয়ে শক্তভাবে ধরেছে। ইসতামসাকা মাসাকা নয়, ইসতামসাকা শক্তভাবে ধরেছে। লান ফিসাম লাহা, দুনিয়ার কোন প্লাবন, খ্রিস্টানদের প্লাবন, ইহুদিদের প্লাবন, নরেন্দ্র মোদীর শক্তি, অস্ত্র, বল, জনগণ আর সেই ইহুদিদের শক্তি, লান ফিসাম লাহা, ওরা সব মিলে আল্লাহর থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, তাকে খড়কুটা বানাতে পারবে না, ভুসি বানাতে পারবে না, ফেড়া বানাতে পারবে না। লান ফিসাম লাহা, তার সম্পর্ক কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন, এই আমাদের মুসলিমদের উদ্দেশ্যে কোরআন কেন পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আমি আপনার প্রতি একটি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, বিল হককে সত্য বিধান সহকারে, অন্যায় বিধায় না, ইনসাফ এবং ন্যায়ের বিধান আছে এখানে। বিল হককে ফাহকুম বাইনাক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে বিধান আকারে নাজিল করেছি। ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি এই কোরআনের মাধ্যমে শাসন করবেন, দেশ চালাবেন, সংসদ চালাবেন, আদালত চালাবেন, ব্যাংক চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সব কিছু একজন মুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্রিটিশের আইনকে বলছে লা মানি না, মানব রচিত আইন কোনো মানি না, সম্পূর্ণ আইন মানি কার? কোরআন বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী ওই মানুষগুলো কি দেখেন নাই? কি সুন্দর চেহারা, দাড়িও আছে, টুপিও আছে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়,
সব কিছু মানে কি সুন্দর ছোটবেলার থেকে পড়ে আসছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি কিতাব সব মানি, এই দাবিও করে। আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি ওই লোকগুলোকে দেখেন নাই? ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আপনার প্রতি কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছি, আবার দাবি করে আসমানের কিতাব সব মানি, আল্লাহর কিতাব সব বিশ্বাস করি। কিন্তু বিচারের ক্ষেত্রে যখন আসে, ফয়সালার ক্ষেত্রে যখন আসে, আদালত ক্ষেত্রে আসে, তখন তারা বলে এটা দিয়ে দেশ চলবে না, এটা দিয়ে কোরআন দিয়া হুকুম চলবে না, সংসদ চলবে না, আদালত চলবে না, ব্যাংক চলবে না, সমাজ চলবে না, ব্যবসা চলবে না। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। কার আদালতে? তাগুতের আদালতে। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে মানব রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, এদেরকে বলে আরবিতে তাগুত। আল্লাহ বলছেন তাগুতের কাছে বিচার নিয়ে যায়। অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের আইন চলবে না, মানব রচিত আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, আইন চলবে কোরআনের, রাষ্ট্রে চলবে আল্লাহর আইন, সংসদে চলবে আল্লাহর আইন, আদালতে চলবে আল্লাহর আইন। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়েছে, কোরআন থেকে সরিয়ে ওদেরকে ব্রিটিশের আইনে নিয়ে গেছে, আল্লাহর বিধান থেকে ওদেরকে শয়তানের বিধানে নিয়ে গেছে। কে বলেছেন? আলাম তারা কাইফা দার, আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সূরা নিসার আগেরটা ছিল 60 নম্বর আয়াত, এখন যেটা বলছি এটা 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যত ঈমানদার দাবি করুক, যতই নামাজ রোজা পড়ুক, যতই হজ যাকাত দান করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহর কসম, ওরা মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমার ক্ষেত্রে মানব রচিত আইন বাদ দিয়ে, ব্রিটিশের আইন বাদ দিয়ে আপনার আদালতে, কোরআনের আদালতে বিচার ফয়সালার জন্য না যাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই বিচার ফয়সালা করবে, কোরআন যেই বিচার দিবে, শাসন দিবে, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় দ্বিধা থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে সারেন্ডার করবে, আনুগত্য করবে, মেনে নেবে। এইটা না করা পর্যন্ত সে মুমিন হতে, কে বলেছেন? কে বলেছেন? বিশ্বাস হয়। যদি বিশ্বাস হয় তাহলে কোরআনের আইনের জন্য তো কোনো লড়াই নেই, কোরআনের রাজ কায়েমের জন্য লড়াই নাই। মসজিদ বানাবার জন্য টাকা দেওয়ার লোক বহুত পাওয়া যায়, ইফতারি কিনের জন্য টাকা দেওয়ার লোক পাওয়া যায়, তাহাজ্জুদ পড়ার লোকও আছে। আমি এগুলো ছোট করছি না, আমি বলতে চাচ্ছি এইটা, এই কোরআন কেন আসলো, কোরআনের উদ্দেশ্যটা কি? কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন ভূতে ধরলে চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আসে নাই, কোরআন মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে খতম করাবার জন্য আসে নাই। আজকে আফসোস লাগে, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসিরে পরিষ্কার লেখা আছে, ইসলামিক ফাউন্ডেশনে বাংলা পাওয়া যাবে, কিনবেন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সাহাবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে, নিজের বলে সমস্যা নেই, পয়সার বিনিময়ে মুর্দারের জন্য খতম পড়ানো, দোয়া পড়ানো, অজিফা পড়ানো, খতমে তাহালিল, আরো তো কি কিছু পড়ানো হয়,
পরিষ্কার লেখা আছে মুর্দারের নামে পয়সার বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে খতম পড়া দোয়া পড়া ওযি পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। পয়সা দিয়ে হারাম কিনতেছেন, আল্লাহর কোরআনকে বিকৃত করছেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জন্য একবার একটা দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন যেটা মুর্দারের নামে দোয়া অনুষ্ঠান হবে, তারপরে খাওয়া দাওয়া আছে, দোয়াও হবে খাওয়া দাওয়া হবে। উনি ওনার মেজবানকে ডাকলেন, দাঁড়াও এদিকে আসো, খানা খাएंगे या दुआ करेंगे, খানা খাएंगे या दुआ करेंगे। এই তোমার বাড়িতে আমি খানা খাবো না দোয়া করব? अगर दुआ करेंगे तो खाना नहीं खाएंगे, खाना खाएंगे तो दुआ नहीं करेंगे। কারণ মুর্দারের জন্য এই খাবারের আয়োজন। দোয়ার বিনিময়ে মুর্দারের নামে দোয়া করে কোনো বিনিময় নেওয়া যাবে না, খাওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না। যদি খানা খাই দোয়া করব না, দোয়া করলে খানা খাবো না। কোনটা করব বলো? মেজবান বুঝতে পেরেছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বহুত বড় আলেম। শেষ পর্যন্ত মেজবান বললেন যে হজরত খানা খা লিজিয়ে, দোয়া কি জরুরত নেই হয়, হজরত খানা খেয়ে নেন, দোয়া করার দরকার নেই, দোয়া মনের থেকে আপনি বেরিয়ে আসবেন। পরিষ্কার হয়ে গেল কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য আসে নাই, ভূতে ধরলে চিনির প্লেটে লেখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আসে নাই, চড়া মূল্যে দামি হাফেজ দিয়ে কোরআন তারাবি পড়ার জন্য আসে নাই। তারাবি পড়া ভালো সুন্নাহ, কিন্তু এখন যেভাবে গরু ঈদের গরুতে যেমন বাজারে গরু উঠায় এরকম হাফেজ বেচা কিনে, এগুলো বেদাত। কোরআন এজন্য আগমন করে নাই। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন পরিষ্কার বলে দিয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন নাযিল করেছে জন্য যাতে করে কোরআন দিয়ে সংসদ চলে, আদালত চলে, ব্যাংক চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, সমাজ চলবে, পরিবার চলবে, সব চলবে কি দিয়ে? কোরআনের রাজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার কোরআনের বিধানও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কেমন মুসলমান। এইবারে আল্লাহর রাসূল ওই হাদিসটা যে বলেছিলাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে কাফেররা এত সাহস পাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে? ন্যাটো জোট, জাতিসংঘ, বিভিন্ন নাম দিয়ে ওরা মাঠে নামবে, এত সাহস কি করে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো, তুফানের মতো, বুদবুদের মতো, ফেনার মতো। পানির উপর দেখেন না তুফান, সে ফেনা কত হয়, এক মুহূর্তে মিলিয়ে যায়। কি বুঝালেন? আল্লাহ নবী পরিষ্কার উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন, এই মুসলিমদের আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, ইমানের কোনো ভিত্তি থাকবে না, কাফেরদের পা চাটা গোলামে পরিণত হবে, কাফেরদের তরিকা অনুসরণ করবে। একবার সমাজতন্ত্র, আবার যখন গণতন্ত্র আসবে গণতন্ত্রে ঢুকে যাবে, কাফেরদের বিভিন্ন তরিকায় ঢুকবে, নিজস্ব একটা দিন আছে তা ভুলে যাবে। আমাদের একটা নিজস্ব দিন আছে না? সেই দিনটার নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পলাশের লোকেরা, কি জানি চর সিন্দুর না দেখেন না, ভালো করে শুনে রাখো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, একটা জীবন বিধান দিয়েছেন, তার নাম কি? এবারে কোরআন বলছে ইসলাম গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি আবার অন্য ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আবার সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদিয়াত, হিন্দুয়ানি,
বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, ফালা ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামানদের মতো ধ্বংসশীলদের দলেকে ধরাবে, সেই ঈমানদারদের কাতারে উঠবে না। ইসলাম একটা মোকাম্মল দিন। আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়ে যখন শেষ পর্যায়ে আসলেন, বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা আপনি পরিষ্কারভাবে লোকের কাছে পৌঁছিয়ে দিন। ও আমার সাহাবীরা বলো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে আমি পৌঁছালাম কিনা, তোমরা কি সাক্ষী দেবে? বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি। তখন কি সাহাবায়ে কেরাম বলছেন 90,000 কালাম, 60,000 বাতিল করেছেন, 30,000 জাহির করেছেন নাকি? একদল আছে না ভণ্ড, এসব এলাকাও আছে। বাতিল পরিষ্কার মনে রাখতে হবে। আল্লাহ তাআলা তার নবীকে পরিষ্কার বলে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে অক্ষরে অক্ষরে দাড়ি কমা সহ সবগুলো পৌঁছাতে হবে, কোনো কিচ্ছু গোপন করতে পারবেন না। ফাইল্লাম তাফআল, যদি এমনটা না করেন, একটা কিছু ছুটে যায়, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে মনে রাখতে হবে আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব রাসূল হিসাবে আপনার করণীয় আপনি করেন নাই, খেয়ানত করেছেন, চুরি করেছেন। কে বলেছে? কে বলেছে? কি কঠিন আয়াত। এই কারণে আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সাহাবীদের জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি? লক্ষ সাহাবী সমস্বরে বললেন, নাম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহাতাল উম্মাহ, হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, একটা আয়াত গোপন করেন নাই, আল্লাহর বিধান চুরি করেন নাই, গোপন করেন নাই, খেয়ানত করেন নাই। আপনি উম্মতের জন্য যথেষ্ট কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তারপরেও আল্লাহর কোনো বিধানকে আপনি গোপন করেন নাই। কি সুন্দর বিদায় অনুষ্ঠান হচ্ছে। আপনারা এখন আরাফাতের ময়দানে আছেন, সেই বিদায় অনুষ্ঠান হচ্ছে। এইবারে আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরে আল্লাহর নবীর উপরে কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা যেন বিদায় অনুষ্ঠানের উপর একটা সিলমোহর দেওয়া হলো। আল্লাহ তাআলা সিলমোহর করে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সমাপ্ত করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে, জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করব। আমাদের দ্বীনের নাম কি? পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ করে দিয়েছেন কে? সূরা মায়েদার 3 নম্বর আয়াত। পরিপূর্ণ কাকে বলে? এই যে চরসিন্দুর স্কুল নাকি কলেজ, এটা কি স্কুল না কলেজ? ধরুন স্কুলের বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে, এখন এইখানের হেডমাস্টারের কাছে ওনার এক ছাত্র আমেরিকা থাকে বা বিদেশ থাকে, স্বর্ণের একটা ইট নিয়ে আসছে, এসে বলল, স্যার
আমি এই স্কুলের ছাত্র, পড়াশোনা করেছি, অনেক টাকা কামাই করি, একটা স্বর্ণের ইট নিয়ে এসেছি, স্কুলের এক জায়গায় লাগান। এটা মাস্টার সাহেব বলে যে না, স্কুলের কাজ আকমালতু, পরিপূর্ণ করে ফেলেছি, এইখানে একটা ইটও ঢুকাবার কোনো সুযোগ নেই। ছাত্র জোর জোর দাবি করলো এটা অনেক দামি জিনিস, অনেক সুন্দর ইট, একটা ইটের মূল্য কি স্যার জানেন? এই গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে বেশি, একটু মেহেরবানি করে লাগান। তখন যদি মাস্টার সাহেব লাগাতে যায় কি করতে হবে? কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগানো যাবে। এটা ক্লিয়ার? এইটা যদি মুসলিম বুঝে থাকো তাহলে এবার কোরআনের আয়াতকে চিন্তা করো। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এর ভিতরে কিয়ামত পর্যন্ত আর নতুন কিছু ঢুকানো যাবে না, বাদ দেওয়া যাবে না। আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং এই দিন মুকাম্মাল হওয়ার পরে, পূর্ণ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি নতুন কিছু ঢুকায়, যত বড় সুন্দর হোক, যত বড় দামি হোক, যত বড় মূল্যবান ইবাদত হোক, সেগুলো ইবাদত না শয়তানের কাজ? আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? আপনি বলবেন যে সমাজে অনেক ভালো ভালো কাজ হয়, এই হুজুর আবার কি বললো এগুলো? একটু মিলাদ করে খতম করে দাওয়াত খাইতাম মুর্দারের নামে, আজকে সেটাও বন্ধ করলেন। বাপ দাদার যুগ থেকে করে এসেছি। এই মুসলিম ভালো করে শুনুন, জোহরের ফরজ নামাজ পড়েন 4 রাকাত, আসর পড়েন 4 রাকাত, এশা পড়েন 4 রাকাত, মাঝখানে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? আজকে যদি এইখানে হুজুররা সব মিলে মাহফিলে ওলামা ইকরামদের উদ্যোগে সব আলেম মিলে ঘোষণা করলো, আমরাই পলাশের আলেম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিচ্ছি, আগামীকাল থেকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাঝখানে মাগরিব কেউ 3 রাকাত হবে, 4 রাকাত পড়বো, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে। আমরা তো বাপদাদার তসবিহ পড়তে বলি না, আল্লাহর তসবিহ পড়বো। এত সুন্দর বক্তব্য দিয়ে আপনাকে 4 রাকাত মাগরিব পড়ার জন্য পরামর্শ দিলে আপনি পড়বেন? এই এলাকার মানুষ তো একটা গাধায়ও পড়বে। কারণটা কি? সমস্যাটা কোন জায়গায়? আমি তো ভালো কাজ বলেছি। 1 রাকাত বেশি বাড়লে রুকু বাড়বে, সেজদা বাড়বে, তাসবিহ বাড়বে, তাহলিল বাড়বে, যত কিছু বাড়ুক একজন সাধারণ মানুষ বুঝে। এই নামাজ যে কেউ শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী সেই সালাত নিজে ইমামতি করে দেখিয়েছেন। নবীকে জিবরাইল এসে 2 দিন পর্যন্ত, প্রথম জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত আউয়ালাতে, পরের দিন শেষতে নামাজ পড়াইয়া ইমামতি করে তারপরে কাবার সামনে দেখাইয়া দিয়া বলছেন এইটা হলো নামাজ, এইভাবে পড়তে হবে। নবী আবার সাহাবায়ে কেরামদের পড়াইছেন, নবীর পরে সাহাবীরা তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে, এইভাবে এই পর্যন্ত চলে এসেছে। এইখানে জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, কিয়ামত পর্যন্ত মাগরিব 3 রাকাত থাকবে। যত বড় আলেম বলুক, মুফতি বলুক, মুহাদ্দিস বলুক, সব ঐক্যবদ্ধভাবে বললেও চলবে। কারণ রাসূলের তরিকায় মাগরিব কয় রাকাত? কিয়ামত পর্যন্ত মাগরিব কয় রাকাত থাকবে? সব আলেম যদি মিলে 4 রাকাত পরে পড়া যাবে? কেন যাবে না? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন 3 রাকাত। এইটা যদি মুসলমান বুঝো তাহলে বুঝতে হবে নামাজ যেরকম ভাবে আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। রোজা আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে থাকবে। ঈদের দিনে রোজা রাখা যাবে না, নবী বলেছেন কিয়ামত পর্যন্ত রাখা যাবে না, রাখলে হারাম হবে, সওয়াব হবে না। হজ আল্লাহর নবী করেছেন, দেখিয়েছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজ শিখো, আমি যেভাবে করি সেভাবে করো। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ হজ করে তার হজ হবে। এটা যেমন ক্লিয়ার হয়ে গেল, বুঝতে হবে আল্লাহর নবী যেভাবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছেন,
ইসলামকেও কিয়ামত পর্যন্ত সেইভাবে বিজয় করতে হবে কোন ইহুদি খ্রিস্টানদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, কার্ল মার্কসের তরিকার ধারা ধরে ইসলাম কায়েম হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আফ্রিকা বিজয় করেছেন, যেভাবে ভারতবর্ষ বিজয় করেছেন, যেইভাবে বর্তমান যুগে এসেও তালেবানরা আফগানিস্তান বিজয় করেছে, এই নিয়মে বিজয় হবে। বাংলাদেশে ইসলাম বিজয় হলে এইভাবেই বিজয় হবে। এছাড়া যদি কোনো ব্যক্তি বিকল্প ধারায় আরাম করে ভোটের মাধ্যমে বিজয় করতে চায়, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয়। আমা ক্বালা লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, আব্রাহাম লিঙ্কনের তরিকায় তোমাদের উত্তম আদর্শতা বলা হয় নাই। পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবী সেজন্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমাদের আদর্শের দাবি করবে, কিন্তু তোমাদের সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে এই, তোমরা যেরকম ভাবে লা ইলাহা বলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করেছো, ওই মুমিন বিল্লাহ বলে আল্লাহকে ধারণ করেছো। লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে ধরা, লা ইলাহা মানে কোনো ছাপকে উৎখাত করে দেওয়া, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর বিধানকে মানা, লা ইলাহা মানে হলো কারো সেজদা করা যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে কারো কাছে সন্তান চাওয়া যাবে না, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো নামে কোনো পশু জবাই করা যাবে না, মান্নত করা যাবে না, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা মানে হচ্ছে কারো কাছে প্রার্থনা করা যাবে না, ইল্লাল্লাহ বলছে শুধু আল্লাহ ছাড়া, লা ইলাহা যত গায়রুল্লাহ সব উৎখাত করে দিয়ে একজনকে মানতে হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ বলছে এইটা যারা দুইটা করবে, খালি ঈমান আনলে চলবে না, কুফর বিত্তাগুত আগে, তারপরে আল্লাহ ঈমান রাখা, এই দুইটা যারা করবে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা, সে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, আল্লাহর আরশের পায়া পর্যন্ত পৌঁছে গেছে, দুই হাত দিয়ে শক্তভাবে ধরেছে। ইসতামসাকা মাসাকা নয়, ইসতামসাকা শক্তভাবে ধরেছে। লান ফিসাম লাহা, দুনিয়ার কোন প্লাবন, খ্রিস্টানদের প্লাবন, ইহুদিদের প্লাবন, নরেন্দ্র মোদীর শক্তি, অস্ত্র, বল, জনগণ আর সেই ইহুদিদের শক্তি, লান ফিসাম লাহা, ওরা সব মিলে আল্লাহর থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, তাকে খড়কুটা বানাতে পারবে না, ভুসি বানাতে পারবে না, ফেড়া বানাতে পারবে না। লান ফিসাম লাহা, তার সম্পর্ক কার সাথে? লান ফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ও মুসলিম, তোমার সম্পর্ক হবে কার সাথে? সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী জানিয়ে দিলেন, গুসাউন কা গুসাইস সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা তো হবে অনেক বেশি, কিন্তু তাদের ঈমানের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো, পানির উপরে প্লাবনের সময় বুদবুদের মতো, ফেনার মতো, যার কোনো ভিত্তি থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মনের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে, ওহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? আল্লাহর নবী এবার ব্যাখ্যা দিচ্ছেন ওহান কি জিনিস। আলা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মহাব্বত আকৃষ্ট হয়ে যাওয়া। দুনিয়ার বাড়ি গাড়ি নারী তো আছেই, শুধু এ পর্যন্ত নয়, কিভাবে মন্ত্রী হওয়া যাবে, কিভাবে এমপি হওয়া যাবে, কিভাবে একটু আরামে জীবনযাপন করা যাবে, বাড়ি করা যাবে, গাড়ি করা যাবে, গাড়িতে পতাকা লাগান যাবে, এইসব হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে তারা পছন্দ করবে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পছন্দ করবে না। এজন্য তারা নিজেরা তো শহীদ হতে যাবেও না, অন্য কেউ যেন শাহাদাতের পথে না যেতে পারে সেজন্য শাহাদাতের রাস্তা বন্ধ করে, জিহাদের পথ বন্ধ করে দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্রের দিকে মুসলিম উম্মাহকে ধাবিত করবে, তাবিল করে করে জায়েজ করার চক্রান্ত করে। এটাই সায়লাব। একবার যখন সমাজতন্ত্রের সায়লাব আসলো, একদল আলেম সেই সায়লাবে ভেসে গেল। আবার যখন এখন গণতন্ত্রের সায়লাব আসলো, তুফান আসলো, আলেমরা এখন দলে দলে সেই গণতন্ত্রের দলে ঝুঁকে যাচ্ছে, ভোট আর জোটের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলে। এটা পরিষ্কার বলে দেয়,
সংখ্যাগরিষ্ঠ লোকের ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হতে পারে না। কোরআনের সূরা আনআম 116 নম্বর আয়াত পরিষ্কার বলছে, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তায় গুমরাহ করে ফেলবে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। কারণ ইত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, পৃথিবীর বেশিরভাগ লোকেরা অজ্ঞ থাকে, আন্দাজে কথা বলে, আন্দাজে তারা পথ চলে, ওরা বিবেচনার ক্ষমতা রাখে না, নেতা নির্বাচনের যোগ্যতা রাখে না। মদখোর, সুদখোর, জুয়াচোর আর গাঁজাখোর, বাবাখোর, এদের কোনো ভোটের মূল্য নেই। আল্লাহ পরিষ্কার বলেছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক মূর্খ, বেশিরভাগ লোক জাহেল। এরপরে বলছেন যারা ঈমানদার, তাদের মধ্যে বেশিরভাগ লোক ঈমানদার মুশরিক। কোরআনের সূরা ইউসুফ এই সূরার 106 নম্বর আয়াত পরিষ্কার বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোক যারা ঈমানের দাবি করে তাদের মধ্যে অধিকাংশ লোক ঈমানের দাবিতে তারা শিরকে যুক্ত আছে। এই শিরক কোন শিরক? এই শিরক হচ্ছে গণতন্ত্রের শিরক। এই শিরক কোন শিরক? এই শিরক হচ্ছে জনগণ ক্ষমতার সব ক্ষমতার মালিক। এই শিরক হচ্ছে আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানব রচিত আইনে নির্বাচন করা, ভোট দেওয়া, মানব রচিত আইনে দেশ পরিচালনা করার শিরক। এগুলো রাষ্ট্রীয় শিরক, এগুলো থেকে বাঁচতে হবে। মনে রাখতে হবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন, উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে নবী ময়দানে আছেন। এক কাফের এসে আল্লাহ নবীর মাথার হেলমেটের জোরে আঘাত করলো, তরবারির আঘাতে লোহার টুপি ভেঙে দাঁতে লেগে গেছে, মারির দুটো দাঁত পড়ে গেছে, আল্লাহর নবীর লোহাটা ভিতরে রয়ে গেছে। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা বের করার জন্য টান দিল, আল্লাহর নবীর দুইটা দাঁত তো আগেই পড়ে গেছে, গাল ভেঙে রক্তের ফিনকি বেরিয়ে আসলো, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, ও মুসলমান, আল্লাহর নবীর প্রতি আল্লাহর ভালোবাসা তোমার আমার চেয়ে বেশি ছিল না কম ছিল? আমার তোমার ইবাদতের চেয়ে, তাকওয়ার চেয়ে আল্লাহর নবী বেশি মুত্তাকি, বেশি পরহেজগার ছিলেন কিনা? তুমি আমি আল্লাহর কাছে যত প্রিয়, আমাদের নবী তার চেয়ে বেশি প্রিয় ছিলেন কিনা? তোমার আমার চেহারা যত সুন্দর, নবীর চেহারা তার চেয়ে বেশি সুন্দর ছিল কিনা? কেমন ছিল? আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আরেকটা প্রোগ্রাম যেতে হবে, শুধু একটু বলি। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দেয়। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। আল্লাহর নবী মজলিসে বসে কথা বলছেন, পরামর্শ হচ্ছে, এর মধ্যে একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, ভালো করে শুনুন, কি মায়া নবীর জন্য। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা নিজেরা যেরকম পরস্পরে কথা বলো, চিল্লা চিল্লি ডাকাডাকি করো, খবরদার নবীর সামনে বসে এরকম ডাকাডাকি করবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাব সব বরবাদ হয়ে যাবে, টেরও পাইবে না। কি মায়া নবীর জন্য, দেখছেন? আরেকটু শুনুন, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাযিল হতে শুরু করলো, জিবরাইল কোরআন শোনাচ্ছেন, দ্রুত মুখস্থ করার জন্য একটু আয়াত ছুটে না যায়, আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হে নবী, কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই, আপনার এত কষ্ট করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। আরো বলবো,
আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে উঠবেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও রাত্রি জাগরণকারী কামলিওয়ালা, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা বেশি। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলে খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। আমি জিজ্ঞেস করি, এই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে যখন উহুদের ময়দানে মাথায় আঘাত করা হলো, লোহাটা ঢুকে গেল গালের ভিতরে, দুইটা দাঁত পড়ে গেল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? কেন ফিরান না, এটাই চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত যেন কোনো ব্যক্তি বলতে না পারে আমরা শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করে ফেলবো, আমাদের মারামারি যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো এমনিতেই চট করে জান্নাতে ঢুকে যাইবা? চট করে বলেন না, কি বলছে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আপদ, এত আক্রমণ আসলো, স্বয়ং রাসূল এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য আর কবে আসবে? সুতরাং পরিষ্কার হয়ে গেল, আল্লাহর দ্বীন জীবিত করতে গেলে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গেলে যেই তরিকায় আল্লাহর নবী নিজে বিজয়ী করেছেন সেই তরিকায় আমাদেরকে বিজয়ী করতে হবে। এই যুবকেরা, আজকে তোমাদের জন্য চতুর্দিক থেকে আহ্বান শুরু হয়ে গেছে। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আল্লাহ তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না ওই সমস্ত নারী, পুরুষ, শিশুদের মুক্তির জন্য, অসহায় লোকদের মুক্তির জন্য, যারা ফরিয়াদ করে বলছে, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের এলাকা থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদ আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, উইঘুর থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। ও যুবকরা, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে মাঠে নামার জন্য কে কে প্রস্তুত আছো?